কদিন পরে তো আমি মনে করি যে মির্জা ফখরুল আলমগীরের নামে মামলা হবে। আমরা জানতে চাচ্ছি যে কোন পুলিশ আসলে এই মামলা নিল, কেন নিল, কি কারণে নিল। নুরুল হক নূরের নামে আরো মামলা নেবে। দেখেন, নুরুল হক নূরের বিরুদ্ধে শুনলাম খুলনাতে একটি মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা, তারা যৌথভাবে এই মামলা করেছে। এখন কেন নুরুল হক নূরের নামে এই মামলা করলো, সেই উত্তর আসলে তারাই ভালো দিতে পারবে। এখন যেটি গণমাধ্যমে দেখলাম, একটা পার্টি অফিসের বিষয় আসতেছে। আমি যতদূর শুনেছি সেটি হলো যে একটি সরকারি, আপনার সম্ভবত পরিত্যক্ত ভবন, তো সেটি ইজারা নিয়ে আওয়ামী লীগের যারা ছিল তারা একটি ক্লাব বানিয়েছিল, মূলত সেটা দখল করে রাখছিল। তো যাই হোক, পরবর্তীতে সরকারের পতনের পরে তারা আসলে তারা পালিয়ে আসছে। তো পরবর্তীতে গণপূর্তের কাছে, এটি তো আপনি নিজে জানেন যে পলিটিক্যাল পার্টিগুলো বা অন্যান্য সংস্থা, দল, সংগঠন আবেদন করতে পারে। তো গণপূর্তের কাছে তারা সেই আবেদন করেছিল এবং তাদের সাথে কথা বলে যে ঠিক আছে, এটা যেহেতু ওইভাবে কেউ নাই, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারা সম্ভবত এইভাবে কথা বলে মৌখিক আলোচনার মাধ্যমে ওইখানে তারা মাঝে মধ্যে বসতো বা কথা বলতো, যেহেতু জায়গাটা পড়েছিল, এতটুকুই আমি জানি। তো যাই হোক, সেটি তো সেটি নিয়ে তো যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু প্রশাসন কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এখন রাষ্ট্রের যদি পুলিশের দায়িত্ব, র্যাবের দায়িত্ব যদি আপনার বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি নিয়ে থাকে, তাহলে তো আমি মনে করি যে সেটি আসলে খোলাসা করা দরকার। যে কোনো জায়গায় সমস্যা এবং সেখানে মব জাস্টিস তৈরি করা তো আসলে তাদের কাজ না, তাদের দায়িত্ব না। তারা সেখানে আমাদের নেতাকর্মীরা তারাবি নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, সেখানে যে তারা হামলা চালিয়েছে, রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, এবং যেটি নিয়ে নিউজ হয়েছে এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রচার করেছি। তো এখন তারা সেখানে উল্টো যাদের নামে আসলে মামলা হওয়ার কথা, যে তারা আসলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে, সেখানে নুরুল হক নূর ঢাকায় অবস্থান করে। নুরুল হক নূর তার খুলনার বিষয়ে সম্পৃক্ত না। তো নুরুল হক নূরের নামে যে পুলিশ মামলা গ্রহণ করেছে, আমি মনে করি যে সে কোনোভাবেই এই জনগণের পুলিশ না। সে অবশ্যই আওয়ামী লীগের পুলিশ এবং সুযোগ পেয়েছে, সে এই সুযোগে মানে মামলা করতে গেছে, সে একটা মামলা গ্রহণ করেছে, কিন্তু কার নামে মামলা গ্রহণ করলে মামলার গ্রাউন্ড থাকে না, সেটা কিন্তু তিনি বোঝেননি। নুরুল হক নূর যে ঘটনার সাথে সম্পৃক্ত না, খুলনার বাসিন্দাও না, তো তার নামে কিভাবে এই পুলিশ মামলা গ্রহণ করলো? যে পুলিশ তার নামে মামলা গ্রহণ করেছে, অবশ্যই তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং আমি নিজে আজকে খুলনায় যাচ্ছি। না, বিষয়টা আওয়ামী লীগের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, সেই বিষয় এই বিষয় তো এক করা যাবে না। আওয়ামী লীগ তো অবশ্যই মনে করেন যে যিনি সিলেটের এমপি তিনি তো আসলে ঢাকায় থাকেন, কিন্তু নির্দেশনা কিন্তু ঢাকায় বসিয়ে দেন, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু এই ঘটনা অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থানের যারা ভূমিকা যারা রাখলো, যারা অভ্যুত্থানের নায়ক, তাদের বিরুদ্ধে যদি পাল্টা মামলা হয়, তাদের বিরুদ্ধে যদি এই ধরনের মামলা পুলিশ গ্রহণ করে, তাহলে সেটা আসলে দুঃখজনক। তো সেজন্যই আমরা জানতে চাচ্ছি যে কোন পুলিশ আসলে এই মামলা নিল, কেন নিল, কি কারণে নিল। না, অবশ্যই এইসব ঘটনায় তো আসলে পুলিশ, অনেক সময় পুলিশের উপর চাপ সৃষ্টি হতে পারে, কিন্তু চাপ আসলে কি সে মামলা নিবে? সে তো তার ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলতে পারতো। এখন ঊর্ধ্বতন মহলের কথাতেই যদি মামলা নিয়ে থাকে, তাহলে তো বুঝতে হবে যে এখানে আপনার এই সরকারেরও আপনার বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গেরও হাত আছে। অন্যথায় আমি মনে করছি যে এই ঘটনায় তো আপনার জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী যারা জাতীয় নাগরিক পার্টি, তাদেরও হয়তো হাত থাকতে পারে। অন্যথায় এই মামলা তো আসলে নুরুল হক নূরের নামে মামলা নেওয়ার কথা না। অবশ্যই এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটি একটি বড় ধরনের ঘটনা। এবং এই যে আজকে নুরুল হক নূরের নামে মামলা নিচ্ছে, কালকে তো আমার নামে নিবে, পরশু আপনার নামে নিবে, নুরুল হক নূরের নামে আরো মামলা নিবে। তো এই যে মামলা, গণঅভ্যুত্থানের ভূমিকা যারা রাখলো, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া শুরু হলো। তো কদিন পরে তো আমি মনে করি যে মির্জা ফখরুল আলমগীরের নামে মামলা হবে। এরপরে আপনার জামাতের আমির শফিকুর রহমানের নামে মামলা হবে। এইভাবে এই ধারা আসলে চলতে দেওয়া যাবে না। তো আমি যেটি বলবো, যে পুলিশ এ ধরনের মামলা গ্রহণ করেছে, সেই পুলিশ কে, কেন মামলা নিল, সেটি আমরা দেখতে চাই। আমি